এক গাঁয়ে ছিল এক নাপিত। পথে পথে ঘুরে লোকের চুল দাড়ি কেটে কোনো রকমে তার সংসার চলত। একদিন হলো কি, চুল কাটালে 1 আনা, চুল দাড়ি 2 আনা, একসাথে 2 করলে মালিশ বিনামূল্যে। কেউ কানেও তোলে না, সাড়াও দেয় না। আজ হলোটা কি? চুল কাটালে 1 আনা, চুল দাড়ি 2 আনা, একসাথে 2 করলে মালিশ বিনামূল্যে। সকালে কার মুখ দেখে যে উঠেছিলাম, দিনটাই বোধহয় খারাপ। একটাও খদ্দের জুটলো না। যাই বামুন পাড়ায় গিয়ে দেখি একবার। চুল কাটালে 1 আনা, চুল দাড়ি 2 আনা, একসাথে 2 করলে মালিশ বিনামূল্যে। ও পাঁচু নাপিত, আরে শুনছো? এদিকে 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 এসো, এদিকে। আরে শুনছো পাঁচু নাপিত? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, বলুন বলুন বামুন ঠাকুর, কি করতে হবে? বেশি কিছু করার দরকার নেই বাপু, শুধু টিকিটা রেখে মাথাটা একবার কামিয়ে দাও তো বাপু। আমার হাতের কাজ একেবারে পাকা, কিচ্ছুটি চিন্তা করতে হবে না। চলো ভেতরের উঠানে যাই। আহা, সাবধানে পাঁচু, সাবধানে। দেখো আবার আমার টিকিটা কেটে ফেলো না যেন, তাহলে কিন্তু রক্ষে থাকবে না। ছি ছি ছি, কি যে বলেন বামুন ঠাকুর, সেই কোন ছোট্টবেলা থেকে এ কাজ করে আসছি। 10টা গায়ে কি আর এমনি এমনি নাম যশ হয়েছে? ও তোমার নাম ধাম তোমার কাছেই রাখো তো বাপু, আমার টিকিটা আস্ত থাকলেই হলো। মূল্য যা, এই বিটকেল মাছিটা তো বড় জ্বালাচ্ছে। যা যা। আরে ও কি করছো পাঁচু? আরে কেটে যাবে যে। হতভাগা মাছি, এই যা, টিকিটা কেটে ফেললাম যে। হতভাগা নাপিত, কি করলি তুই দেখি? এ কি সর্বনেশে কাণ্ড! তুই আমার টিকি কেটে দিলি। দাঁড়া হতভাগা, আজ তোর একদিন কি আমার একদিন। খড়ম পেটা করে তোর নাপিতগিরি আমি বার করছি। ওরে বাবা রে, আমার কি দোষ? আপনি তো মাথা নাড়ালেন। বাবা রে, ওরে বাবা রে, আগে পালাই পালাই। পালাবি কোথায়? তোকে একবার হাতের নাগালে পাই, খড়ম দিয়ে তোর টাকে আমি টিকি গজাবো হতচ্ছাড়া। বেটা, গাছে চড়ে পার পেয়েছিস, ধরতে পারলে আজকে তোর পিন্ডি চটকে দিতাম। হতভাগা কতক্ষণ গাছে থাকবে? গাছ থেকে নামবে না। একদিন ওকে হাতের মুঠোয় পাবই। যাক, ঠাকুরমশাই চলে গেছেন, এই বেলা তাড়াতাড়ি গাছ থেকে নামি। চুল কাটালে 1 আনা, চুল দাড়ি 2 আনা, একসাথে 2 করলে মালিশ বিনামূল্যে।
ওরে বাবা রে বাবা, এই অবেলায় নাক ডাকি কে আবার ঘুমোয়? কে যায় রে? আগে আমি, পাঁচু নাপিত। ও নাপিত, বাহ, খুব ভালো হয়েছে। এসো বাছাধন, আমার সামনে বসে পড়ো দেখিনি। আমার দাড়িটা একটু কামিয়ে দাও তো। জি হুজুর, এই দিচ্ছি। হ্যাঁ, শোনো, আমার গোঁফটাও একটু ছেঁটে দিও, কিন্তু খেয়াল রেখো কেটে না যায় আবার। না না হুজুর, কাটবে কেন? আমার হাত খুবই পাকা। ঠিক আছে, কিন্তু জেনে রাখো, আগের বার এক নাপিত আমার গোঁফটা কেটে দিয়েছিল, আর তার বদলে আমি তার মুন্ডুটাই কেটে দিয়েছিলাম। আগে জি জি হুজুর। ওরে বাবা রে, কোথায় ফেঁসে গেলাম? এবার যদি বাঁচি তো মন্দিরে গিয়ে পুজো দেব। এই যা, গোঁফে রাতখানা গেল তো কেটে। এভাবে কেউ তরবর করে ঘুম থেকে ওঠে? এ কি হলো রে? আমার গোঁফ গেল? তবে রে বেটা বেল্লিক, আজ এই বল্লমের এক খোঁচায় তোর নাক কেটে আমি ফাটকে ফুটবো। ওরে বাবা রে, কি হবে গো? সে ভাই যে বল্লম নিয়ে তারা করেছে গো, কিছুতেই থামছে না গো। নাক কেটে তবে আমি থামবো। আরো ধরে ধরে ওই, আরো ধরে ধরো ওই, না তো ধরে পড়ে পালাই রে বাবা। আরো ধরে ধরে ওই, আরো ধরে ধরো ওই, না তো ধরে পড়ে পালাই রে বাবা। কতদিন এই ভূষুণ্ডির জঙ্গলে মানুষ আসে না, কতদিন কারোর ঘাড় মটকায়নি। গাছে উঠে দেখি আজ কেউ আসছে কি না। কি হে পাঁচু নাপিত, এই সন্ধ্যাবেলা ভূষণ্ডির জঙ্গলের দিকে যাচ্ছ যে বড়? তোমার কি প্রাণের মায়া নেই? আর কর্তা প্রাণের মায়া, পেটে খাবার জোটে না, তাই আবার প্রাণ। তা জঙ্গলে গিয়ে করবেটা কি শুনি? ভূতেদের চুল কাটবে নাকি? দেখি দেখি কি করা যায়। বেঁচে থেকেই বা কি হবে? সেই তো রাত দিন গিন্নির মুখের গালি আর হাতের ঝাঁটা লাথি। তার চেয়ে ভূষণ্ডির জঙ্গলে গিয়ে বসে থাকি, কপালে যা আছে হবে। আরে, একটা লোক তো দেখি এইখানেই আসছে। আজ ওর ঘাড় মটকাবো, ওর হাড় মাংস দিয়ে হালুয়া করে খাবো। ওরে বাবা রে বাবা, কি বিরাট জঙ্গল! অন্ধকারে কিচ্ছু দেখা যায় না। যাই যাই, ওই ওই গাছটায় নিচে গিয়ে একটু বসি। লোকটাকে নিয়ে একটু মজা করা যাক, ওকে একটু ভয় দেখাই। ওরে ওরে বাবা রে, ওরে বাবা রে, এটা আবার কি রে? ওরে বাবা রে, হাতের মধ্যে ভূতের মুন্ডু। ওরে বাবা রে, জবর তামাশা হয়েছে। ওরে বাবা, এই যে দেখছি ভূতের পা। যাই, এবার ওর সামনে যাই। কি মজা! এবার তোর ঘাড় মটকাবো।
পাল্লায় পড়েছি, আজ বোধহয় আর রক্ষে নেই। দেখি দেখি একটা শেষ চেষ্টা করে দেখি। কতদিন মানুষের মাংসের হালুয়া খাইনি। অনেকগুলো ভূত ধরে আমার এই ঝোলায় রেখেছি। এবার এবার আর একটা পেয়েছি, এটাকেও ঝোলায় পুরবো, এটাকেও ঝোলায় পুরব। তুই ভূতেদের ধরে ঝোলায় পুরিস? বিশ্বাস না হয় এই দেখ। ঝোলা থেকে আয়নাটা বের করে ওকে দেখাই। ও নিজের ছবি দেখে বাবে ভূত ধরেছি। ওরে বাবারে, ওরে বাবারে, ওরে বাবারে, এ তো দেখছি সত্যি ভূত ধরেছে। আমায় ধরবেন না, আমায় ধরবেন না, আমায় এবারের মতো মাফ করে দিন হুজুর। আমার হাতের কাছে এলে আর পালাবার জো নেই। আমায় ছেড়ে দিন, আমায় ছেড়ে দিন। সারা জীবন আমি আপনার কেনা গোলাম হয়ে থাকবো। হ্যাঁ, তোকে ছাড়তে পারি এক শর্তে। আমি যা বলবো তাই তোকে শুনতে হবে। আমি রাজি, আমি রাজি, আমি রাজি। বেশ বেশ, তবে এক্ষুনি এক বস্তা মোহর নিয়ে আয়। মহারায়, মহারায়, মহারায়। ঠিক আছে ঠিক আছে, মোহর এনেছিস, এবার আমাকে বাড়ি নিয়ে চল। আপনি আমার কাঁধে বসুন হুজুর, আমি আপনাকে এক্ষুনি বাড়ি পৌঁছে দিচ্ছি। ব্যাস ব্যাস ব্যাস, এইখানে নামা, এইখানে নামা। ওই 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 দেখ, ওইটা আমার বাড়ি। ওর পাশের জমিতে ভোরবেলার মধ্যেই একটা বড় পাকা বাড়ি করে দিবি। হ্যাঁ, আর আর একটা ধানের গোলাও করে দিস। আজ্ঞা হুজুর। এই নিন একটা সোনার নূন। এতে যখনই আপনি নখ ঘষবেন আমি হাজির হয়ে যাব। গিন্নি, ও গিন্নি, দরজা খোলো। ও গিন্নি, এত রাত অবধি কোথায় ছিলে? ও বাবা, তোমার কাঁধে ওটা আবার কি? বস্তা? ও মা, এত মোহর! এ আর হয়েছে কি, কাল সকালে আরো অনেক কিছু দেখবে। বলো না, এত মোহর কোথা থেকে পেলে? সে গল্প হবে খন, আগে দুটো খেতে দাও দেখিনি। ও মা, আমাদের কত বড় নতুন বাড়ি, ধানের গোলা। বলেছি না চেঁচাবে না, আস্তে আস্তে আরো অনেক কিছু হবে, দেখো না। আরে একা নরে, তুই ধানের বোঝা বইছিস কেন? আরে চাচা খুঁড়ো, আমি না একটা মানুষের খিদমত খাটছি। এগুলো তারই গোলার ধান। ছি ছি ছি, তুই দেখছি ভূত সমাজের মান ইজ্জত ডোবাবি। শেষে কিনা তুই ভূত হয়ে মানুষের বেগার খাটছিস। সে মানুষ নয় খুঁড়ো, সে না জোলায় ভূত ভরে রাখে। গাঁজাখড়ি কথা বলানোর জায়গা পাসনি? সত্যি বলছি, আমি অনেক হাতে পায়ে ধরে বন্দি হওয়ার হাত থেকে বেঁচেছি। কি, তুই আবার মানুষের হাত পা ধরেছিস? বিশ্বাস না হয় আজ রাতে চলো, তোমাকে দেখাচ্ছি। কেমন কি
দিয়ে ঘাড় মটকায়। ঠিক ধরেছি, দুটো ভূত আসছে, আগেরটার সঙ্গে একটা নতুন জুটেছে। যাই যাই আয়নাটা নিয়ে আসি। কই রে, তোর হুজুর কই? সে বোধহয় আমায় দেখে ভিড়মি খেয়েছে। কি রে, তুই আবার আমার গোলাম হওয়ার জন্য সঙ্গে আর একটাকে নিয়ে এসেছিস? ওর আসপর্দা তো কম নয়, তুই আমার ভাইপো একানরেকে দিয়ে বেগার খাটাচ্ছিস। এই দেখ ঝুলি, এতে আমি ভূত ভরে রাখি। এই দেখ, আজও দুটোকে ধরেছে। এই দেখ। ওরে বাবা রে, মরতে কেন এখানে এলুম রে? তুই তো ঠিকই বলেছিলি রে একানরে। নে নে, এবার আয় আয় আয়, এবার আমার এই ঝোলার মধ্যে চটপট সে দিয়ে যা দেখিনি। হ্যাঁ, দেরি করিস নি। আয় 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 আয়। আমায় এবারের মতো ছেড়ে দিন হুজুর, আমি না হয় আপনাকে আর একটা ধানের গোলা করে দেব, আর দিচ্ছি একটা সোনার চিরুনি। এই চিরুনি নখ দিয়ে ঘষলেই আমি হাজির হব। ঠিক আছে ঠিক আছে, এবারের মতো ছেড়ে দিলাম। আর কখনো আমাকে বিরক্ত করবি না কিন্তু, বলে দিলাম। হ্যাঁ, এই নাক বলছি, কান বলছি হুজুর, আপনার ত্রিসীমানায় আমাদের কেউ আসবে না। তারপর নাপিত তো দুটো গোলা ভরা ধান, মস্ত বড় বাড়ি আর বউকে নিয়ে সুখে ঘর সংসার করতে লাগলো।